হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবাই ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট রেখে দিয়ে যাবেন। আপনার একটা কমেন্টই আপনার বাড়িতে আমাকে পৌঁছে দেবে ইনশাল্লাহ। আর শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি। তো এই তো সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করেছি। আসলে এখন বর্ষা বাদলের অবস্থা খারাপ, সর্দি কাশি জ্বর তো একভাবে লেগেই আছে, সেরকমভাবে ভিডিও করতে পারিনি। তো যতটুকু পেরেছি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো সন্ধ্যার সময় যে ওদেরকে নিয়ে বসেছি নাস্তা খেতে, এদিকে বড় বড় সিঙ্গারা আর হচ্ছে গিয়ে সাথে কি যেন টুকটাক আছে, তো খাওয়ার তালেই থাকে সারাক্ষণ এই বাচ্চারা। তো ওদেরকে যে সিঙ্গারা টিঙ্গারা খাওয়ালাম, তারপরে হচ্ছে গিয়ে রাতের বেলা ওর দাদি আবার একটু চটপটি পাঠাইছে। চটপটি না, এটা হচ্ছে গিয়ে ছোলা ভুনা। তো বাচ্চারা তো এটা খেতে পারতেছে না, কারণ ঝালের জন্য খেতে পারতেছে না। এদিকে আবার কারেন্টও চলে গেছে। তো দুদিক দিয়ে লাইট জ্বালায় আমি একটু ভিডিও করতেছিলাম আর কি। বেশ ভালোই লাগতেছিল, ঘরটা কীরকম অন্ধকার অন্ধকার এক ভাব হয়ে আছে। তো বেশ ভালোই লাগতেছিল। ওরা কেউ তো খাবে না, একজন আরেকজনের দিকে তাকাচ্ছে আর করতেছে যে খেতে পারতেছে না, কি আর করবে বেচারা। তো এই সবগুলো আমি একলা বসে বসে খেয়েছি। রাতের বেলা তার ভাত খাওয়ার সুযোগ হয়নি, পেট ভরে গেছে। তো এরপরে এই যে এখানে ফল পাকারি যেগুলো ছিল সেগুলো একটু জায়গায় রেখে দিলাম, একটা ঝুড়িতে ঢেলে দিলাম। আর বাকি যে বাটিতে রাখছি সেটা ধুয়ে ফেলেছি। তারপর প্রতিদিনকার মতন কাজ হচ্ছে গিয়ে এই তো রুটি বেলা। রুটি বেলে না রাখলে পরে সকালে বাচ্চা আবার খেয়ে যায়, টিফিনে নিয়ে যায়। তো তাতে তো সমস্যা হয়, একদিন রুটি না বানালেই পরে বিপদ, এরকম অবস্থা। তো এই যে এখানে কাঁচা কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো এখানে আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি, খুব ভালো করে সবজিগুলো ধুয়ে নিচ্ছি। বাজারে থাকে এগুলো কত রকম কত কিছু পড়ে। তো ঢেঁড়সগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, কয়েক দফায় কিন্তু আমি ভালো করে আস্ত ধুয়ে নিব, ধুয়ে নিয়ে কুচাই নিব, যে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। আর বেশ ভালো রকমের ময়লা বেরোইছে। তো এই তো আমি আবার ধুয়ে নিব, কড়াইতে দিয়ে দিছি। আজকে বিরক্ত লাগতেছে, শরীরটাও ভালো যাচ্ছে না। তো গামলা টামলা আর কিছু নেইনি। তো ভাবলাম যে কড়াইতে রান্না করব, ওটাতে যেন এর আগে কি যেন করেছিলাম, তো সেজন্য আর কি আর কড়াইটা চেঞ্জ করিনি। তো এই তো আমার কাটাকুটি করা সব শেষ। এখন আমি ভাজিটা বসিয়ে দিব। ভাজিটা বসাই দিছি। এখানে তেল পেঁয়াজ আগে ভেজে নিলাম, নিয়ে তারপরে এখানে সবজিটা ঢেলে দিছি, ঢেঁড়সটা ঢেলে দিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে দিয়েছি। আর এটা লোট ভাব চলে যাওয়ার জন্য অবশ্যই এটা লেবু ব্যবহার করব। তো ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। আর এই যে এখানে রেখেছিলাম কাঁচা কলা, আলু, মাছ ভেজে রাখছি। এখন রান্নাটা বসিয়ে দিব। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এতদূর পর্যন্ত চলে এসেছেন, যারা এখনও পর্যন্ত একটা লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট রেখে দিয়ে যাবেন। আপনার কমেন্ট ধরে আপনার বাড়িতে পৌঁছে যাব আমি ইনশাল্লাহ। তো এই যে এখানে ছেলের হাতে দাদি একটা সসের প্যাকেট দিয়েছিল, তো এসে খাওয়ার জন্য বিরক্ত করতেছে, ও খাবে। তো ওকে আমি কেটে দিলাম, কেটে দিয়ে এবার ও মজা করে একটু একটু করে খাচ্ছে আর কি। এটা নিয়েই ও এখন ঠান্ডা আছে, প্রচুর দুষ্টামি করে, তো এই কারণে একটা জিনিস দিয়ে বসায় রাখছি। তারপর আমার এখানে কিছু মশলা শেষ হয়ে গিয়েছে, করতেছি করে আসলে করা হয়ে উঠতেছে না। এখানে যা যা আছে মশলা আমি সব কিছু রেডি করে রাখছি। এখানে যে কাঁচা কলা রান্না করব, তো এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি, মশলা যা আছে সব কিছু দিয়ে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে যেখানে আলু আর কাঁচা কলাটা ঢেলে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আপনারা আমার থেকে অনেক অনেক গুণ ভালো রান্না করতে পারেন, আপনাদের ভিডিওতে আমি তো সব সময় দেখি। তো আসলে আমি এখানে কাউকে রান্না শেখাতে আসিনি, আমি ব্লগ করি। আর আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে আমার নিজের ভালো লাগে, তো এই কারণেই আপনাদের সাথে শেয়ার করা। তো আসলে রান্না তো কত রকম কতভাবেই করা যায়, আমি যেভাবে রান্না করতেছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো এখানে পানি দিয়ে দিয়েছি, একবারে হচ্ছে গিয়ে মাছটা দিয়ে দিব। তেলাপিয়া মাছ যেহেতু শক্তই থাকে,
তো আগে আগে দিয়ে দিলে পরে পুরো মাছের মধ্যে এগুলোর ইয়েটা চলে যাবে, স্বাদটা চলে যাবে, তাহলে খেতে ভালো লাগে। তো তার জন্য আমি আগে আগেই মাছটা দিয়ে দিই। নরম হয়ে যায়, যদিও বুঝি যে একটু বেশি নরম হয়ে যায়, তারপরে মনে হয় যেন না, তেলাপিয়া মাছটা এমনি স্বাদের, যে কোনো তরকারিতে দিলে পরেই তরকারিটা খুব স্বাদ হয়, ভালো লাগে। তো সেজন্য আমি আগে আগেই সব কিছু দিয়ে দিয়েছি। তো ভিডিওটি এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।